এখান থেকে টিকিট কেটেছিলাম। এবারে দ্বিতীয়বার এলাম, এবার থেকেও কাটলাম। আর 100 টাকা করে কিন্তু। আর दीर्घकाल से माया देवी ने भगवान श्री चैतन्य महाप्रभु की लीलाओं का वर्णन करने वाले सभी शास्त्रों को একটার থেকে একটা দুধ ঘি সব কিছু কিন্তু এখান থেকে সাপ্লাই হয় নিজস্ব। এটা কিন্তু খুবই শান্ত প্রত্যেকবারই। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো এখন আমি চলে এসেছি হচ্ছে মায়াপুরে। আর মায়াপুরে আজকে আমার সাথে এসছে এ হচ্ছে নেক্সট ব্লগে ছিল, মানে আগে যখন এসেছিলাম 29 তারিখে তখন ছিল, কিন্তু এই সুমন আর হচ্ছে আমাদের সোমনাথ দা, এরা 4 জন মিলে এসেছি। টোটাল 8 জনের মতন টিম ছিল আমাদের, কিন্তু এন্ড মুহূর্তে ওরা বললো যে আসবে না, তাই আমরা এই 4 জন এসেছি। তো সবার প্রথমে আমরা এই মাত্র এখানে ঢুকলাম, আর এখান থেকে আমরা টোকেন সংগ্রহ করেছি আজকে, যেহেতু আমরা মহাপ্রসাদ গ্রহণ করবো তার জন্য। তো এই যে পেছনে যে মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরটা কিন্তু ওপেন হয়ে গেছে। এর জন্য কিন্তু টোকেন ব্যবস্থা রয়েছে, টোকেন কেটে ভেতরে ঢুকতে হবে, মানে অ্যাকচুয়ালি ডোনেশন বলতে পারো, মানে ডোনেশন করো, যেহেতু এত বড় বৃহৎ মন্দির তৈরি হচ্ছে তার জন্য কিছু টোকেন দিয়ে তোমরা এখানে ঢুকতে পারবে। ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। তো 29 তারিখে আমি এসেছিলাম, তো এই মায়াপুর দর্শন করে একদিনে কিন্তু মন ভরেনি, তাই আবার ঠিক 1 মাস পরও আবার চলে এসেছি এখানে। আর গতবার যখন এসেছিলাম এই যে পেছনে যে দেখতে হচ্ছে আমাদের প্রভুপাদর যে সমাধিস্থল, এটা কিন্তু আমরা দর্শন করিনি, এবারে কিন্তু আমরা দর্শন করব। আর এখানে আস্তে আস্তে কিন্তু দেখো এখানে কিন্তু নামযোগ্য হচ্ছে একটা, তো এখানে কী হচ্ছে দেখি একটা ভালো। এখন বাজে 9:30, তো আমরা চলে এসেছি নিত্যানন্দপুরীর সামনে। আর কিছুটা লাইন রয়েছে, চলো দেখি পাই কি পাই না। তোমরা কিন্তু অতি অবশ্যই এলে কিন্তু এই নিত্যানন্দপুরীতে আসবে, এখান থেকে কিন্তু হোটেল টোটেল সব কিছু তোমরা পাবে, কারণ অনলাইন বুকিং কিন্তু নেওয়া হচ্ছে না। তো তোমরা এখন দেখতে পাচ্ছ নিত্যানন্দপুরীতে, তো প্রথমবার এসেছিলাম এখান থেকে টিকিট কেটেছিলাম, এবারে দ্বিতীয়বার এলাম, এবার থেকেও কাটলাম। আর এবারে কিন্তু রুমের দামটা কিন্তু কমে গেছে। যখন আমরা 28 তারিখে এসেছিলাম তখন যেহেতু ফেস্টিভ্যাল চলছিল, তার জন্য কিন্তু মানে রুমের যে রেটটা ছিল সেটা কিন্তু বাড়ানো হয়েছিল 50 টাকা 100 টাকা করে। আর এখন কিন্তু রুমগুলোকে আগের যে রেট ছিল সেই সব রুট হয়ে যায়। এরকম হচ্ছে আমরা যেরকম ছিলাম গৌরাঙ্গ কুটি 100 টাকা এবং 200 টাকা, তো 100 টাকা এবং 200 টাকা করে থাকছে। তো আজকে আমরা কেটেছি 100 টাকা করে, কারণ আমরা এখন আছি 4 জন, আমি একজন, এই 3 জন সামনে যাচ্ছে। তো এখন আমরা কেটেছি হচ্ছে 100 টাকা, কারণ আজকেই থাকবো শুধুমাত্র, মানে আবার ওই সন্ধ্যের দিক করে বেরোবো, কারণ এই ব্যাগ ট্যাগগুলো নিয়ে না মন্দিরে যাওয়া আসাটা খুব অসুবিধা হয়ে যায়, তারপরে মোবাইল চার্জ ফার্জ দেওয়া এইসব জন্য আমরা আজকে নিলাম। তো যারা কমেন্ট করে যাচ্ছে দাদা অনলাইন বুকিং হয় কি হয় না, তাদের উদ্দেশ্যে বলছি যে অনলাইন বুকিং এখনও নেওয়া হচ্ছে না। তোমরা একটু এই 9টা থেকে 10টার মধ্যে যদি এখানে যদি চলে আসো, তাহলে কিন্তু এই টোকেন কিন্তু তোমরা সংগ্রহ করতে পারবে, কোনো অনলাইনে কোনো ঝামেলা নেই। আসো এখানে, আর আসার সময় কিন্তু অতি অবশ্যই আধার কার্ড কিন্তু মাস্ট, আধার কার্ড ছাড়া কিন্তু তোমরা হোটেল বুক। তো যারা রুম নেবে এই নিত্যানন্দ কুঠি বা হচ্ছে গৌরাঙ্গ কুঠি থেকে, তাদের ডিটেলসগুলো একটু রুমগুলো বলতে। এই যে 4 তলায় ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে যে রুমগুলো রয়েছে এগুলো কিন্তু 100 টাকা করে রয়েছে, 4 জন করে থাকতে পারবে। এর ঠিক ওর পেছনে রয়েছে হচ্ছে তোমার 200 টাকা করে রুম, 2 জন করে থাকতে পারবে, 4 জন অ্যালাউ নেই। আর এখানে যে নিত্যানন্দপুরীতে যে রুমগুলো রয়েছে 200 টাকা করে, ওইগুলো কিন্তু তোমার হচ্ছে কমন বাথরুম রয়েছে, অ্যাটাচ বাথরুম নেই নিত্যানন্দপুরীতে, ওটা কিন্তু 200 টাকা করে রুম, আর 4 জন থাকতে হবে। নিত্যানন্দপুরীতে যেখানে থাকবে 200 টাকা, সেখানে কিন্তু তোমরা 4 জন থাকতে পারবে। আর এখানে যে রুমগুলো রয়েছে 200 টাকা করে, এই সব রুমগুলো কিন্তু তোমরা কমন বাথরুম পেয়ে যাচ্ছ, কিন্তু 2 জনের বেশি কিন্তু লিমিট দেওয়া আছে না। আর আরেকবার জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখান থেকে কিন্তু তোমরা যখন কুপন সংগ্রহ করবে অতি অবশ্যই কিন্তু আধার কার্ড লাগবে, আধার কার্ড ছাড়া কিন্তু তোমরা রুম বুক করতে পারবে না, এটা কিন্তু মাথায় রেখে তোমরা কিন্তু আসো। আর এখন যেহেতু অফ সিজন চলছে, একটু মানে ভিড়ভাড়টা একটু হচ্ছে অনেকটাই কম রয়েছে, কারণ গতবারে যখন আমি এসেছিলাম 29 মার্চ, তখন কিন্তু বেশ রকমই ভিড় ছিল, ঠাসা ভিড় ছিল, তো রুম পেতেও একটু অসুবিধা হচ্ছিলো। কিন্তু এখন কিন্তু রুম পুরোপুরি অ্যাভেলেবেল। এখন যদি দেখি ঘড়ি কাটা মোটামুটি 10টা 15 বাজে, রুম কিন্তু। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে গাছপালা দিয়ে,
আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু যেহেতু এই রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি আর গাছ রয়েছে, ছাওয়াতে কিন্তু অতটা গরম নেই, কিন্তু যেরকম কলকাতার দিকে গরম থাকে। আর তার থেকে আর বড় কথা হচ্ছে যে এখন কিন্তু অনেকটাই ভিড় কম, দেখতে পাচ্ছ পুরো রাস্তাঘাট পুরোপুরি খালি রয়েছে। এই সময়টা তোমরা আসো, খুব ভালোভাবে কিন্তু সব কিছু তোমরা মানে দেখতে পারবে। এছাড়াও এই সামনে কিন্তু রয়েছে হচ্ছে অন্নদান কুঠি, এই সামনে রয়েছে অন্নদান কুঠি, যেখান থেকে কিন্তু তোমরা 3 বেলা খাওয়া দাওয়া পাবে। আমরা যখন এই রুম বুক করার জন্য যাচ্ছিলাম তখন কিন্তু এখানে খাওয়া দাওয়া অলরেডি চলছিল। তো এখনও দেখতে পাচ্ছ সামনে ওই দূরের কাছে যায়, এখান থেকে হয়তো দেখতে পাবে না, এখনও কিন্তু অনেকে খাওয়া দাওয়ার জন্য যাচ্ছে। এই যে গৌরাঙ্গ কুঠি, আমার এই একদম বাম দিকে কিন্তু দেখতে পাচ্ছ গৌরাঙ্গ কুঠি, যে চাঁচালা করে, এগুলো কিন্তু হচ্ছে 100 টাকা করে। আর তার ঠিক অপোজিট সাইডে কিন্তু এখানে হচ্ছে অন্নদান কমপ্লেক্স, এখানে কিন্তু ফ্রিতে খাওয়া দাওয়া পাবে। এখন কিন্তু খাওয়া দাওয়া যাচ্ছে, এখন যেহেতু দেখি ঘড়ির কাটা ঠিক 10টা বাজতে 5 মিনিট বাকি, আর কিন্তু সবাই কিন্তু খেতে যাচ্ছে। তো অন্নদান কমপ্লেক্সে আমরা যাচ্ছি, এখন টিফিন করার সময় হয়েছে, তো টিফিন করতে যাচ্ছি। আর এখানে কিন্তু জুতো টুতো রাখবে, সেই একই ব্যাপার। এখান থেকে রুম টিকিট কাটাবো একটু, এখান থেকে আমরা আজকে সকালে টিফিনটা করলাম। তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 3 টাইম কিন্তু খাওয়া দাওয়া ফ্রি সব কিছু রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে এসে কিন্তু তোমরা খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারো। তো চলো আমাদের এখানে রুম রয়েছে, রুমের ভেতরটা দেখাই কী কী রয়েছে না রয়েছে, তারপরে আমরা মন্দিরে যাবো। ওকে, তো আমরা চলে এসেছি। বিশাল তো ব্যাপার, অনেকদিন এই যে 4 জনের থাকতে পারবে, 4 জন 100 টাকা করে কিন্তু। আর ফ্যানও রয়েছে, ফ্যানে লাগে। এই যে এইটা আমাদের 100 টাকার রুম, 4 জন আছি এখন। আর এখানে বেডশিট টেডশিট সবই রয়েছে, হ্যাঁ এসি রুম। আর এখানে দেখো এজবেস্টার মানে টিনের ছাউনি রয়েছে, কিন্তু এখানে থার্মোকল দিয়ে করা চলে, গরম হাওয়াটা কিন্তু নিচে নামছে না এখন। আর এই জায়গাটা অনেকটা রয়েছে, ওয়াও। আর আমাদের এই যে গেটটা দেখো কত সুন্দর। আর এই মায়াপুর প্রাঙ্গণে তোমরা কোনো নেশা জাতীয় জিনিস কিন্তু সেবন করতে পারবে না, এমনকি চাও তোমরা খেতে পারবে না এখানে। তো যা করবে এই ইস্কনের বাইরে গিয়ে তোমাদেরকে করতে হবে। বাবা গরুগুলো কত বড় বড়, সিংগুলো দেখো যাচ্ছে একটার থেকে একটা। এই গাড়িগুলো করে কিন্তু তোমরা গোশালা যেতে পারবে, প্রতিজন কিন্তু 10 টাকা করে পড়বে। আর এদিকে কিন্তু এই যে গাছগুলো রয়েছে বলে না অনেকটা রোদ্দুরটা কিন্তু অনেকটা কম হচ্ছে, মানে এই সোজায় কিন্তু তোমরা গোশালার দিকে যেতে পারবে। ঠিক এর অপোজিট সাইডে কিন্তু মন্দির রয়েছে, ওই যে মন্দিরের চূড়া। আর আমরা কিন্তু এই গৌরাঙ্গ কুটিতে রয়েছে এখানে। তো আর এখানে কিন্তু আনন্দদান কমপ্লেক্স রয়েছে, যেখানে কিন্তু ফ্রিতে তোমরা খাবার দাবার পাবে। অলরেডি লাইন কিন্তু অনেকটাই পড়ে গেছে। আর এখানে কিন্তু এরকম রয়েছে, এই সোজা রাস্তাটা কিন্তু যাচ্ছে ইস্কনের ওই প্রভুপাদ সমাধিস্থলের দিকে, বাইরে যাওয়ার রাস্তা এদিকে রয়েছে। আর এদিকে কিন্তু যারা রুম টুম নেই, যাদের ধরো একটু টয়লেট বা একটু বিশ্রামের প্রয়োজন, তারা কিন্তু এই টিনের শেডে কিন্তু তোমরা আরাম করে বসতে পারবে। এখানে ফ্যানের কিন্তু ব্যবস্থা রয়েছে, চলছে। আর না এছাড়াও এই গাছপালাতে নিচে বসতে হবে। আমার মনে হয় এই টিনের থেকে গাছপালাগুলোতে একটু বেশি ঠান্ডা থাকবে। আর এটা হচ্ছে পুরো জায়গাটা, যেহেতু একটু বৃষ্টির আভা পড়েছে, গাছগুলো কিন্তু একদম জাঁকজমক করে উঠছে, একদম মানে সবুজে সবুজ একদম পুরো। তো আমরা মন্দির থেকে মাত্র বেরলাম, আর রুমে এসে মোবাইল ব্যাগ এইসব কালেক্ট করলাম। আর এখানে দেখতে হচ্ছে অন্নদান কুটির জন্য কিন্তু লাইন কিন্তু, আর অন্নদান কমপ্লেক্সের জন্য কিন্তু এখানে হ্যাঁ খাওয়া দাওয়া যে ফ্রিতে হয় সেটা কিন্তু লাইন পড়ে গেছে। 12টার একটা ব্যাচ অলরেডি খাচ্ছে। তো আমরা টোকন কেটেছি 40 টাকা দিয়ে। তো আমরা যাবো সেই ইস্কন মহাপ্রসাদ কাউন্টারে, ওখানে যাব। তো আমাদের যেতে হবে এই মন্দিরে এই সোজা দিক দিয়ে, এদিক দিয়ে যেতে হবে। তো চলো, মানে যেখানে তোমাদের হচ্ছে প্রভুপাদ সমাধিস্থল রয়েছে ওই জায়গাটাতে কিন্তু প্রসাদ কক্ষটা রয়েছে। আর হচ্ছে এই নতুন মন্দির, এখন কাজ চলছে, কিন্তু এই মন্দিরে কিছু সময়ের জন্য কিন্তু ভেতরে প্রবেশ করা হচ্ছে। সেটা টাইমটা তোমাদেরকে বলে দিই,
দুপুর 12টা এবং হচ্ছে বিকেল 5টা। দুপুর 12টা এবং বিকেল 5টা এই দুটো টাইমে কিন্তু তোমরা এখানে মন্দিরে ভিজিট করতে পারো। তার জন্য কিন্তু ডোনেশন হিসেবে 50 টাকা করে টিকিট নেওয়া হচ্ছে। তো আমরা এখন মন্দিরে ছিলাম, মন্দিরে যেহেতু ক্যামেরা, মোবাইল এইসব ইত্যাদি অ্যালাউ নেই, তো আমরা নিয়ে যাইনি, রুমেই রেখেছিলাম। এছাড়াও যারা রুম নেবে না তারা কিন্তু এখানে কাউন্টারে জমা রাখতে পারো, সেখানে মোবাইল প্রতি 5 টাকা এবং ব্যাগ 15 টাকা করে নেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে এবারে আমরা যাই, কারণ এখন মোটামুটি 12:30 মতন বাজে। তো আমাদেরকে এখন একটু 3 বছরের উপরে যারা আছে তাদের কিন্তু কুপন কাটতে হবে, ঠিক আছে? এখানে একটু লেখাই রয়েছে যে প্রসাদ কক্ষ। তো আমরা আগেরবারে খেয়েছিলাম নাম হোটেলতে খেয়েছিলাম, এবারে কিন্তু এইখানে খাচ্ছি ইস্কনের। তো তোমাদের বলে রাখি, প্রথমে আমরা কিন্তু খিচুড়ি পেলাম, তারপর আমাদের ভাত আর একটা সবজি দেওয়া হয়েছে এখানে। এরপর আরেক কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। কেমন ভাই, কেমন কেমন কেমন? আর এখানে কিন্তু এরকম সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে, এদিকেও কিন্তু সেকেন্ড টাইম রাইজ এসছে, এখন পুরোপুরি খালি করে দিতে পারে না। আর আমাদের এই বন্ধু এই গীতা ভাগবত ইসব নিয়েছে, এই যে পুরো কম্বো প্যাক। কটা বই রয়েছে? 4টে না? 5টা রয়েছে, 300 মানে গীতা নিয়ে আরও রয়েছে। আনবক্সিং করছে একটু গিয়ে রুমে। তো আমরা এখন ভোজন করলাম। তো আমার সাথে এই যে দেখতে পাচ্ছি, সোমনদা কেমন লাগছে? সেকেন্ড টাইম শুধু তো কত সেকেন্ড টাইম। আর তোর সেকেন্ড টাইম? তোর তো সেকেন্ড টাইম, তোর তো ফার্স্ট টাইম। এখানে এসে মিথ্যে কথা, তুই শুধরাবি না। তো ফুলডম ডিজিটাল থিয়েটারে আমরা গিয়েছিলাম। এখানে কিন্তু আমাদের পৌরাণিক ইতিহাস কিন্তু আমরা জানতে পারবো এবং প্রভুপাতের সম্পর্কে জানতে পারবো। মাত্র ওই 20 মিনিটের মতো ভিডিও রয়েছে, সেখানে কিন্তু তোমরা একবার এখানে এসে আসতে পারো। তো আমি কিছুটা দেখেছিলাম, বাকিটা তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এই খাওয়া দাওয়ার পরে এতটা গরম ছিল আর ওখানে এসি ছিল, তো অনেকটা রিলিফ পাচ্ছিলাম। তো এখন একটু রুমের দিকে যাই, বিকেলের দিকে। আপনাদের দেখাতে পারিনি না, দেখাতে পারবো, আমি দেখাবো, কিছুটা দেখাবো। एक तुच्छ जीव कैसे इसका एक तुच्छित महिमा मैं कर सकता हूँ? अपितु भगवान शिव भी ऐसी पावन भूमि की असीमित महिमा का अंत नहीं पा सकते। विद्वानों की दृष्टि को आच्छादित कर दीर्घकाल से माया देवी ने भगवान श्री चैतन्य महाप्रभु की लीलाओं का वर्णन करने वाले सभी शास्त्रों को आवृत कर रखा। श्री कृष्ण चैतन्य समस्त अवतारों में उभयतम है, परंतु वे सर्वपूर्ण है। उनकी गोपनीय लीलाएं शास्त्रों में संकेत अक्षरों में संहिताबद्ध है, इसलिए अब हम उन्हें नहीं जान पाते। परंतु अब सुनो, हे भक्तगण, मैं भक्ति विनोद श्री नवदीप धाम परिक्रमा का ये वर्णन करता हूँ। श्रवण कीजिए, सब श्रवण कीजिए। हमारी जगत की पहली सभ्यता की मूल पांडुलिपियों के अनुसार एक त्रिमूर्ति। তো এখন বাজে তোমার হচ্ছে 3:30। তো এখন বাজে 4:30। তো আমরা চলে এসেছি গোশালাতে। তো গোশালাতে এসেছিলাম, তো এখানে কিন্তু কি দেশি ঘি টি এসব পাওয়া আছে নাকি?
আমলকি এইসব এরকম প্রাইজে কিন্তু স্টল রয়েছে এখানে। আর পাশে কিন্তু ভালো দই মিষ্টি এইসব জাতীয় খাবার কিন্তু খেয়ে দিয়েছি, লস্যি এইসব কিন্তু পাবে। চলো আগে গৌমাতাকে দেখে আসি, তারপরে যেগুলোকে দেখছি। হচ্ছে গোশালা, অনেকটাই বড় এলাকা। এখানে কিন্তু তোমার আইসকনের যাবতীয় দুধ ঘি সব কিছু কিন্তু এখান থেকে সাপ্লাই হয় নিজস্ব। এটা কিন্তু খুবই শান্ত, প্রত্যেকবারই মানে এবার দ্বিতীয়বার এলাম। এটা ঘুমোচ্ছে দেখো। আমার ডান দিক বাম দিক উভয় কিন্তু রয়েছে সারিবদ্ধভাবে, অনেকটাই বিস্তৃত এলাকা। এ দেখো এরা কিন্তু নিজে খড় খেয়ে নিচ্ছে, কুচনো খড়। ওকে দেখে আরেকজনও আসছে। তো এখানে মোটামুটি ওই 15টার মতন এরকম ছোটো ছোটো ঘর রয়েছে, ছোটো ছোটো মানে বেশ বড়ই। আর ওখানে ওই দূরে দেখতে পাচ্ছ এইসব গরুদেরকে খাবারের জন্য যেসব খড় টুটো লাগে সেগুলো কিন্তু এখানে কাজ হচ্ছে। সবই নিজেদের কর্মচারীরা কিন্তু এখানে কাজ করছে সবই। এদিকে কিন্তু আয়ের করা যাওয়া নিষেধ, তাও অনেকজন গেছে ওখানে দেখতে যে কীভাবে কী কাজবাজ হচ্ছে না হচ্ছে। আর এখানে অনেক কটা রয়েছে সবই। আর প্রত্যেকটা গরুর কিন্তু হেলথ কন্ডিশন কিন্তু খুবই ভালো। আর এখানে এটা কি আগ না ভুট্টা সব দেখতে গেছে, হ্যাঁ ভুট্টা তুলতে গেছে, দেখো কী অবস্থা। হ্যাঁ আর এটা দেখো খড়ের সেই গাদি না কি বলে ওটাকে, কতটা উঁচু, ওই তাল গাছের সমান সমান হয়ে গেছে পুরো। মানে এতগুলো গরুকে পরিচর্যা করার জন্য অনেক পরিমাণে খড়ই লাগে। এখানেও স্টক করে রাখা হয়েছে, এখানেও রাখা হয়েছে। আর এদিকে দেখো আমাদের এসছে ঘুরতে, কিন্তু এখানে যে ভুট্টা গাছ দেখতে পেয়েছে, ভুট্টা রয়েছে, ভুট্টা তুলতে শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে পুরো জায়গাটা। আর সবার জন্য কিন্তু ফ্যান ট্যান করে রয়েছে গরমে, তাতে না অসুবিধা হয়। বাহ, তো খেতে দেয়নি? এখানে দেখো দাঁত মাজন রয়েছে, হজমি 50 টাকা, আমলকি 150 টাকা। আর বিভিন্ন রেঞ্জের কিন্তু ঘি পাওয়া যাচ্ছে, অনেকজন নিয়ে যাচ্ছেন। তো আমরা এখান থেকে বেসিক্যালি এই ধূপের যে সেকশনটা রয়েছে, বিভিন্ন সেগমেন্টের ধূপ রয়েছে, যেমন এটা পাইনঅ্যাপেল রয়েছে, এদিকে ঘন অনেকটা ফ্লেভার রয়েছে। তো এখানে দেখছি আমি যেটা পছন্দ করেছি হচ্ছে এটা, আর হচ্ছে তোমার এটা, এই দুটো নিচে 120 টাকা করে পড়ছে। তো এই দোকানটা কিন্তু গোশালা উঠতেই ডান দিকে পড়ছে। আর এই সাইডেও অনেক কটা দোকান রয়েছে, হচ্ছে এই দোকানটা। তো আমরা গোশালার এখানে এসেছিলাম। আর এই সামনে যে কাউন্টার দেখতে পাচ্ছ, সামনে যে কাউন্টার দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমরা 3 রকমের লস্যি আর হচ্ছে তোমার কি আচ্ছা লস্যি ক্ষীর দই এই 3টে জিনিস খেলাম, কিন্তু পিওর কোয়ালিটি রয়েছে, খেতে পারো। আর আমরা এখন থেকে গরুর গাড়িতে করে যাবো, কারণ এর আগে আমরা গিয়েছিলাম হেঁটে হেঁটে আসছিলাম। তো ভাবলাম যাবো, আচ্ছা কই যাবি পেছনে? তো আমাদের যে বাহনগুলো নিয়ে যাবে দেখিনি একটু, একদম হ্যালো করে বাড়ি। তো চলো এবারে বসে, কই বসে গেছে ওদের। কেমন লাগলো ভাই? কেমন মুখটা দেখা? একটা গরুর সাথে যাবে এখন। এটা হচ্ছে আমাদের গোশালার মেন গেট। দেখো বিকেল হয়েছে মোটামুটি, এখন বাজে কটা বাজে? 5টা বাজে এখন, ঠিক আছে। তো সবাই এখন রুম থেকে বেরিয়েছে, কারণ দুপুরে বিভৎস রকমের গরম ছিল, তাই কিন্তু লোকজন নেই। আর এখন কিন্তু বেশ ভালোই লোকজন বেরোচ্ছে। তো এখন বাজে 6টা। তো আমাদের একদিনের মায়াপুর ট্যুর কিন্তু কমপ্লিট হলো। তো আমরা এসেছিলাম হচ্ছে 9টার সময়, এখন বাজে 6টা। তো আমাদের ট্রেন ধরে বেরোতে হবে।
তার মধ্যে আমরা রুমও নিয়েছিলাম 100 টাকা দিয়ে রুম, যেহেতু আমরা একটু রেস্ট ফেস্ট নেবো আর মোবাইল চার্জারের ব্যাপার থাকে একটু, তার জন্য কিন্তু আমরা নিয়েছিলাম। আর দুপুরে যতটা না জমজমাট ছিল যখন আসছিলাম, সন্ধ্যেবেলা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই ভিড় রয়েছে দুপুরের তুলনায়। আর এই যে দেখতে পাচ্ছ থিয়েটার, এই থিয়েটারে আমরা কিন্তু মুভি দেখেছিলাম আজকে, বেশ সুন্দর একটা জিনিস দেখতে পেলাম আমরা। তো আমরা এখন রওনা দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।